চুরি থেকে যদি বাঁচতে চান, ডাকাতি থেকে বাঁচতে চান, লুট থেকে যদি বাঁচতে চান, এর জন্য সম্মানকে যদি বাঁচাতে চান, আপনারা ওই ধর্মের সুরসুরি মসজিদ আর মন্দির যত করবেন, জানবেন কলটা আলাদা। ওই মসজিদ আর মন্দির মনের মধ্যে রাখতে যাবেন না আপনারা, ওটা মন থেকে বাদ দিয়ে দেন। কি বলেন? মসজিদ আর মন্দির বাদ দিয়ে দেন মন থেকে। ধর্মের কাজ রাস্তায় হয়, মাঠে হয়, কি বুঝলেন, সমস্ত জায়গাতে ধর্মের কাজ হয়। যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে মালিককে স্মরণ করলে মালিক সাড়া দেবে। মসজিদে গেলে মালিক সাড়া দেবে, মন্দিরে গেলে মালিক সাড়া দেবে, এটা ভুল চিন্তা ভাবনা। কি বুঝলেন? অতএব মালিককে ডাকেন, নিশ্চয়ই মালিক সাড়া দেবে। আসল মসজিদ আর মন্দির মানুষের অন্তরের ভিতরি। কি বুঝলেন? এই নিয়ে বিভাজন করে দেখিয়ে আমাদের সমস্ত রুজি রুটি কর্ম শিক্ষা শিল্প চাকরি ধ্বংস করে দিলে এই দিদি মোদি। যতই আপনাদের ঘরে বলুক, যত বড়ই লোভ দেখাক, আপনারা কঠোরভাবে দাঁড়াবেন আগামীতে ইলেকশনে ভোটে এই দুটো যন্ত্রকে, এই দুটো শ্রেণীকে, হ্যাঁ, এই দুটো বিভাজন করার সরকারকে, দিদি আর মোদিকে তাড়ান, তাড়িয়ে দেন, হাঁকিয়ে দেন, বের করে দেন। কি বুঝলেন? তাহলে বাংলা বাঁচবে, বাংলার মানুষ বাঁচবে, দেশ বাঁচবে, দশ বাঁচবে, সকলে খেতে পাবেন, রুটি পাবেন, চাকরি পাবেন, কর্ম পাবেন। সরকার চেঞ্জ করুন, চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাদের সামনে আজকে ফুরফুরা পীর সাহেব হয়ে আর দরবারে বলে বলছি, এই দুটো জিনিসকে তাড়িয়ে দেন, অনিবার্য চাকরি হবে, শিল্প হবেই ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি, কৃষি হবেই, মানুষ বাঁচবে ইনশাল্লাহ। হ্যাঁ, মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু এই দুটো জিনিস, এই কড়া জিনিস ইনারা করবে না। গরিব যদি থাকে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে। কি বুঝলেন? এই কৌশলে আজ দেশটাকে গরিবদের উপরই রোলার চালানো হচ্ছে, করে কৌশলে দিদি মোদি। বিশ্বাস করবেন না, আগামী ইলেকশনে উচিত শিক্ষাটা জবাবটা দিয়ে দেবেন, একথা আমি বলতে চাই। দেখুন, বহু লোক বহু টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে। কেউ 70 কোটি 80 কোটি, কি বুঝলেন, কেউ 70,000 80,000, কে 2 লাখ 5 লাখ দিয়েছে। কারো একটা মুখ থেকে শুনেছেন কেউ বলেছে ও জায়গাটা ওয়াকফ হয়নি? হ্যাঁ, কেউ বলেছে? হ্যাঁ, এ কলটা তো পুরোপুরি, হ্যাঁ, জালে জড়িয়ে গেলে কি হয় জানেন তো? কি, জালে যখন সাপ জড়িয়ে যায় তখন দেখবে চারিদিকে জড়িয়ে পড়ে থাকে। কি বুঝলেন? সে বেরোবার রাস্তা খুঁজে পায় না। অতএব এই ধরনের কথাবার্তা বলে এড়িয়ে গেলে হবে না, জালে জড়িয়ে গেছে। বাংলার সমস্ত মানুষ জানে কি জালে জড়িয়েছে। এই দ্বিচারিতা কথা, হ্যাঁ, ফুরফুরার পীরজাদা হয়ে এগুলো বলা চলে না। সে মসজিদ ঠিক জায়গায় হচ্ছে না হচ্ছে সে প্রশ্ন আলাদা। আপনি বলে দেন আমি দেবো না, বলে দেন না পরিষ্কার। এইসব কথা বলছেন কেন? হ্যাঁ, ও জায়গা মসজিদে নয়, ওয়াকফ হয়নি, এসব কথা কে বলতে বলেছে আপনাকে? এখন কি হয়েছে না হয়েছে সে তো পরের প্রশ্ন পরে। আপনি বাঁচার জন্যে, না দেওয়ার জন্যে বিভিন্ন ভান করতে শুরু করেছেন, বাংলার মানুষ দেখতে পাচ্ছে। অতএব আপনি ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, ওই টাকা আপনাকে মেটাতে হবে, টাকা আপনাকে দিতে হবে। না হুমায়ুন কবিকে আমি বলে কয়ে ফুরফুরা আপনার কাছে নিয়ে আসবো, টাকা নিয়ে আসার জন্যে আমি ওনাকে বলবো দরবারে এসে আপনি টাকা নিয়ে যান। তা না, যদি না দেয় বংশের বদনাম হবে। মুসলমান, হ্যাঁ, মিথ্যে কথা বলতে পারে না। হ্যাঁ, যারা দেবো বলে দেবো না বলছে, কি বুঝলেন, এদের কঠিন শাস্তির ব্যাপার আছে, খোদার কাছে দায়ী হবে। হ্যাঁ, আল্লাহর ঘরকে নিয়ে দ্বিচারি কথা এটা উচিত হবে না, কোনো মুসলমানেরই হবে না। হ্যাঁ, তাকে দেন, সে কোথা থাকে না থাকে প্রশ্ন পরে, কথা বুঝলেন না? অতএব বাংলার মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি কথাবার্তা বলছে। হ্যাঁ, সে বাংলার মানুষ ধরে ফেলেছে, এড়িয়ে যাওয়া যাবে না, বাঁচা যাবে না, জড়িয়ে গেছে, ওনাকে টাকা দিতে হবে।
ওয়াদা খিলাফ করলে কি হয় জানেন তো? হ্যাঁ, ওয়াদা খিলাফ করা যাবে না ইসলামের। হ্যাঁ, কথা হচ্ছে ইসলামের হুকুম, ওয়াদা খিলাফ করা যাবে না। উনি ওয়াদা করেছেন, দেবো বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, অতএব টাকা মসজিদে উনি ওয়াদা করে বলেছেন মসজিদে দিতে হবে। আমি আমার বলবো, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 সালে তৈরি হয়েছে। 1996 সালের একটি মামলা হয়েছিল। সেই মামলাতে সুপ্রিম রায় হচ্ছে, যদি কেউ ব্লাড বিক্রি করে 3 মাস তার জেল হবে অথবা জরিমানা হবে, বা জেল জরিমানা দুটোই হবে। এবার হিসাব করুন, যদি আমি 1000 ইউনিট রক্ত বিক্রি করি, তাহলে 1000 ইন্টু 3 মাস আমাকে জেলে রাখবে। আইন বলছে, সুপ্রিম রায়। তাহলে আমরা যদি রক্ত বিক্রি করে দিই, তাহলে তৃণমূলের বন্ধুদের কাজ কি হবে? আমাদের বিরুদ্ধে মামলা করা, আমাদেরকে জেল খাটানো। মিথ্যা মামলা করছে। আপনারাই বলুন না যারা আছেন, মিথ্যা মামলা আমাদের নামে তো দিচ্ছে। তাহলে যদি রক্ত বিক্রি করি তাহলে সত্যি কথা, তাহলে মামলাটা টিকবে। 1 ইউনিট রক্ত বিক্রি করলে ক মাস জেল? 3 মাস জেল অথবা জরিমানা, বা জেল জরিমানা দুটোই হবে। যদি এখানে এখনো অলরেডি 800 ইউনিট হয়ে গিয়েছে, তাহলে ক মাস হবে? 800 ইন্টু 3 মাস মারো, 2400 মাস। 12 মাসে 1 বছর, 2400কে 12 দিয়ে একটু ভাগ করো তো, ক বছর হচ্ছে দেখো তো। এখানে একটা হিসাব করে দিচ্ছি। প্রায় 200 বছর হবে না কি গো, না 20 বছর? হ্যাঁ, এই দেখো খালি 200 বছর জেল হয়ে যাবে, লাইফ জেল তো। হ্যাঁ, 200 বছর জেল হবে, যেটা আইন হচ্ছে। আইন কি বলছি? 1 ইউনিট ব্লাড বিক্রি করলে 3 মাস জেল। আর যদি 800 ইউনিট ব্লাড বিক্রি করি, ক মাস জেল হবে? এই গো 200 বছর। তাহলে তৃণমূলপন্থী বন্ধুদের এটা উচিত তো করা, এটা করবে না, জানে বুক ফুলিয়ে যাবে, আর আইনের চড় খেয়ে মুখ ফিরিয়ে আসতে হবে, মুখ ফুলিয়ে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বিগত দিনে বলেছি, আজকেও বলছি, পেশার জন্য রাজনীতিতে আসেনি। আজকে রক্ত বিক্রি করে সংসার চালাতে হবে, রাজনীতিতে আসেনি। এখানে যারা আছে সব খোঁজ নিয়ে দেখো, জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে মেহনত করে খাই, ভোর 3টে উঠতে হয়, সবজি ব্যাগ প্যাক করতে হয়। যদি একদিন বন্ধ হয়ে যায় তো সেদিন সংসারটা চলবে না। সব আমরা খেটে খাই। যারা মানুষজন আছে, কেউ তোলাবাজি করে খায়নি, কারা আবাস যোজনা থেকে কাটিং করে কেউ খায়নি। মা বাপ জীবিত আছে, বাপকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়ার মধ্যে এখানে কেউ নেই। সুতরাং মানুষের রক্ত বিক্রি করে সংসার চালাবার মতো খারাপ দিন আমাদের আসেনি। যারা ওই অন্যায়টা করে হয়তো তাদেরই ওই মনটা ফুসফুস করছে। সে একটা গল্প আছে জানেন তো, অনেক বক্তারা বলে, অনেক ধর্মসভাতে হয়, যে অনেক গভীর রাত্রিরে 2টো লোক একে অপরকে দেখে ফেলেছে। একজন ইবাদত করতে উঠেছে আর একজন চুরি করতে উঠেছে। ইবাদত কান্নেওয়ালাটা বলছে, মনে মনে করছে, ও আমার থেকে কত ভালো লোক, আমার থেকে অনেক আগে আরো রাত্রে আগে উঠে ইবাদত করছে। আর চোরটা ভাবছে, ও আমার থেকে বড় কত চোর, আমার থেকেও আগে ও চুরি করতে বেরিয়েছে। বুঝতে পারছেন? যে কাঠ খাবে সে আর বলতে লাগবে নাকি? দেখুন ভাই, একটা কথা, আমি আপনাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণা আমি করতে চাই, একদিন না একদিন এটা এক্সপোজ হবেই তো ভাই, হবেই তো। 1 নম্বর কথা, তখন আপনি ভাঙড় এই পাওয়ার গিল্ড, ভাঙড় শওকত মোল্লার হিংসা, ভাঙড় ওই জগ ছুড়ে নেতার নাম উঠে আসতো।